রুমের থেকেই এরকম দুর্দান্ত ভিউ, এরকম একটা ভিউর সাথে এরকম চা। এই যে আমাদের শুক্রাস দাদা চা বানিয়ে আনলো, উনি বললো এখান থেকে কিন্তু রুমে বসেই এই যে রুমগুলো রয়েছে, এই রুমে বসেই এরকম ভ্যালি ভিউ দেখা যায়। এই পাহাড়ে যারা আসেন এই লঙ্কাটার সঙ্গে হয়তো সবাই পরিচিত। ঝর্ণা, বর্ষায় এই ঝর্ণা এতটা সুন্দর থাকে, বা জলের যে মানে যেটা বলে ফোর্স। সবাইকে গুড মর্নিং। আজ 1 আগস্ট 2026। আজ আমাদের গন্তব্য কালিম্পং জেলার অফবিট গ্রাম মাইরুঙ্গাও। তবে আজকে আমরা কিন্তু সেখানে কোনো ঘুরতে যাচ্ছি না, বেশ কিছু কাজ নিয়ে মাইরুঙ্গাওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ভিডিওটা শুরু করছি একদম পাহাড় থেকে। আমরা প্রায় লাভার কাছাকাছি পৌঁছে গিয়েছি। এই উল্টো দিকে রাস্তাটা সোজা চলে গেলে লাভা, আর এই দিক থেকে যে আমরা যেটা আসলাম সেটা হচ্ছে গরুয়াথান হয়ে। প্রচণ্ড বৃষ্টি সমতলে, মানে ডুয়ার্সে দারুণ বৃষ্টি হচ্ছে। বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। পাহাড়ে বৃষ্টি নেই, তবে গোটা এই রাস্তাটা কিন্তু মেঘ দিয়ে আমাদের ঘিরে ফেলেছে। যাই হোক, রাস্তার কিছু ভিডিও নিয়েছি যেটা আপনাদেরকে দেখাবো, আর সেই সাথে লাভা হয়ে মাইরুঙ্গাও যাব। তো যাত্রাপথে কী কী দেখাচ্ছি বা কী কী দেখতে পাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাবো। আর চেষ্টা করব ওই মাইরুঙ্গাও অফবিট যে গ্রাম সেখানকার বেশ কয়েকটা হোমস্টের আপনাদের খবর দেওয়া। যেহেতু আজকে আমরা থাকবো না, আজকে আমরা ব্যাক করব, তারপরও যতটা সম্ভব ভিডিও আজকে তুলে ধরবো। লাভা তো সবাই আসেন, লাভাকে কেন্দ্র করে বা লাভার চারপাশে কিন্তু বেশ কিছু অফবিট জায়গা রয়েছে, তার মধ্যে এই মাইরুঙ্গাও অন্যতম। আর এখানে দাঁড়ানোর যেটা কারণ সেটা হচ্ছে এই মেঘ। এখন মেঘ কিছুটা কেটেছে, এই মেঘ কিন্তু একদম ঘিরে ফেলেছিল আমাদের। যাই হোক, এই ভিডিওটা কন্টিনিউ করছি, ভিডিওটা দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে লাভার পাশাপাশি মাইরুঙ্গাও, সেই মাইরুঙ্গাও সম্পর্কে হয়তো অনেকেই জানেন, যদি না জেনে থাকেন ভিডিওটি দেখুন, ভালো লাগবে। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি যাকে বলে। ঘুম থেকে কোনো মতেই উঠতে ইচ্ছা করছিল না, তারপরেও জরুরি কাজে যেতে হবে কালিম্পং জেলার একটি অফবিট গ্রাম মাইরুঙ্গাও। লাভা থেকে এই 17-18 কিলোমিটার দূরে। ভোরবেলায় বেরোনোর প্ল্যান ছিল, তবে বৃষ্টি যেন কোনোভাবেই কমছে না। ভোর 7টায় বেরোনোর কথা, সেখান থেকে বেরোতে বেরোতে প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেল। মালবাজার ঢুকতে ঢুকতেই বৃষ্টি কিছুটা কমেছে, তবে রাস্তা ছিল ভেজা। তবে যাই বলুন না কেন, বৃষ্টিতে এই চা বাগান থেকে শুরু করে সবুজ জঙ্গল আরও যেন প্রাণ ফিরে পেয়েছে। সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে এই বৃষ্টিতে ভাঙাচোরা রাস্তা দিয়েই চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাইকের গতি খুব একটা বাড়াতে পারছিলাম না, কেননা রাস্তা অনেকটাই ভেজা। তবে যেটা ভালো খবর, পাহাড়ে উঠতে উঠতে দেখলাম পাহাড়ে সেইভাবে বৃষ্টিপাত হয়নি, আর তাতে কিছুটা স্বস্তিই পেলাম। যদিও মেঘ কিছু পরপর এসে আমাদের যেন ঘিরে ধরছিল। সত্যি কথা বলতে, লাভা যাওয়ার পথে আমরা যতই প্ল্যান করি যে কোথাও দাঁড়াবো না, সোজা লাভায় গিয়ে দাঁড়াবো বা যেখানে গন্তব্য সেখানে গিয়ে দাঁড়াবো, এটা না হয়ে ওঠে না। কারণ এই লাভা যাওয়ার পথে এমন এক একটা সব জায়গা রয়েছে যেটা না দাঁড়ালেই নয়। ঠিক আমি এখানে বাইক নিয়ে দাঁড়িয়েছি, এর পেছনে এরকম একটা সুন্দর ঝর্ণা। বর্ষায় এই ঝর্ণা এতটা সুন্দর থাকে, বা জলের যে মানে যেটা বলে ফোর্স এতটা সুন্দর যে না দাঁড়িয়ে পারলাম না। আমাদের গন্তব্য সামনের দিকে, লাভার দিকে। কিছুক্ষণের জন্য দাঁড়ালাম এই ঝর্ণাটা দেখানোর জন্য। তো এখন আর কোথাও দাঁড়াবো না, এটাই প্ল্যান, একদম সোজা লাভায় গিয়ে দাঁড়াচ্ছি। রাস্তার পাশে এত সুন্দর একটা ঝর্ণা দেখে লোভ সামলাতে পারিনি। দাঁড়িয়ে পড়েছিলাম ওই 5-7 মিনিটের জন্য। ইচ্ছে ছিল আরও কিছুটা সময় সেখানে কাটাবো, তবে উপায় নেই, কেননা আমাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে হবে। আমাদের সঙ্গে দেখা করার জন্য কিছু লোক অপেক্ষা করছিল। যাই হোক, সেই লাভার পাইন বন পার করে পৌঁছে গেলাম লাভাতে। লাভাতে পৌঁছে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম, ওই টিফিন ব্রেক আর কি। অনেক সকালে বেরিয়েছি, আর সেইভাবে কিছু খাওয়া হয়নি। নাগরাকাটায় একটা ছোট চায়ের বিরতি নিয়েছিলাম, তবে প্রচুর খিদে পাচ্ছিল, সেই সাথে আবার দেরিও হচ্ছিল।
তাই ভাবলাম পেটটাকে আগে শান্ত করা যাক, আর যেমন ভাবনা তেমন কাজ। লাভাতে পৌঁছেই দেখছি যে অনেক দোকানপাট বন্ধ, তো খাবো কোথায়? যেই সমস্ত দোকানে খাই সেই দোকানগুলো বন্ধ পেলাম। শেষমেশ খুঁজে খুঁজে একটা দোকান পাওয়া গেল, আর সেখানে ঢুকে পড়েই সকালের যে জল খাবার খেলাম প্রায় দুপুরে। আসলে কোথাও গেলে পরে খাওয়ার টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না, আসলে কাজ নিয়ে গেলে যা হয় আর কি। সেখানেই খাওয়া দাওয়া করতে ঢুকে পড়লাম। লাভাতে পৌঁছে গেছি, সকালবেলা বেরিয়েছিলাম তো এখনও কিছু খাওয়া হয়নি। তো লাভা বাজারটা পার করে আসলাম। লাভা বাজারটা এই দিক থেকে, লাভা বাজার থেকে পার করে আমরা এই রাস্তায় যাব, মানে এটা সোজা গেলে পরে যেটা আর কি কালিম্পং যাওয়ার রাস্তা। তো তার পাশে এখানে এই দেব রেস্টুরেন্ট আর হোমস্টে আছে এখানে একটা। তো এখানেই দেখি ব্রেকফাস্টে কী পাওয়া যায়, ব্রেকফাস্টে যাই পাওয়া যাবে সেটাই খাবো। দিদি মোমো হোগা? टाइम लगेगा थोड़ा, टाइम ही तो नहीं है। चल आगे चलते। এই দোকানে টাইম লাগবে বললো, তো আমরা অন্য কোনো দোকানে দেখি, কারণ বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, ঝটপট খেয়ে বেরিয়ে যেতে হবে। দেখো অন্য দোকানে দেখি তাহলে। বেশ কয়েকটা রেস্টুরেন্টে গেলাম খাওয়ার জন্য, তবে সেখানে লোক ছিল না, ফাঁকা ফাঁকা, কোনো ওনার ছিল না, কোনো স্টাফ ছিল না। তো ফাইনালি এখানে একটা, এই লাভা বাজারের কাছেই এই ভ্যালি ভিউ বলে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সুন্দর সাজানো গোছানো টিপটপ। এখানে ছোটোর মধ্যে ছোটো কিন্তু বেশ সুন্দর। আর যেটা সবথেকে ভালো বিষয়, এই রেস্টুরেন্টগুলোতে এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। পাহাড়ে ওয়াশরুম যারা দরকার, মানে এতটা পথ জার্নি করতে গিয়ে দরকার হয়। তো এখানে মোমো আর ব্ল্যাক কফি অর্ডার দিলাম। তো মোমো ব্ল্যাক কফি দিক, এখান থেকে খেয়ে তারপর বেরিয়ে যেতে হবে। হাতে সময় কম, যেহেতু কাজের উদ্দেশ্যে আসা, কাজ শেষ করে সময় মতো বেরোতে হবে। আর সেই কাজের ফাঁকে ফাঁকেই এই এলাকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। খারাপ নেই হোগা। এই পাহাড়ে যারা আসেন, এই লঙ্কাটার সঙ্গে হয়তো সবাই পরিচিত, ডললে খুরসানি। তো এখানে কিন্তু এরকম প্রসেস করা হয় লঙ্কাগুলো, যাতে অনেক দিন পর্যন্ত রাখা যায়। ये साल भर हो जाएगा। साल भर हो जाएगा। जैसे कि हम लोग देखा, ये हमारा पहले का साल का है। अच्छा। हाँ, ये हम लोग का, इसका आपका बनेगा मोमो का चटनी बन सकता है, ये ऐसे भी खा सकते हैं। इसमें से गर्म पानी और नमक का होता है ये। अच्छा। क्योंकि ये उससे विनेगर अच्छा नहीं है के लिए। हाँ, इससे अच्छा। ये फ्रिजर जितने 2-3 साल तक हो जाएगा रखने से। ये बहुत तीखा होता है ना? बहुत तीखा होता है, पर इससे क्या होगा, आपका पेट में प्रॉब्लम नहीं होता है। अच्छा, तो मतलब मान लीजिए कि 1 किलो चिकन या मटन पकाएंगे, तो कितना कुछ लड़ले कुछ लगेगा 1 किलो में? आप लोग ज़्यादा नहीं खाते हैं तो दो डालने से काफ़ी होगा। हम लोग को भी 2-3 से 1 किलो में दो डालने से होता है। তো ভাবা যায় যে 1 কিলো চিকেন বা মটন আপনারা রান্না করবেন, সেখানে মাত্র এরকম দুটো গোল গোল পাহাড়ি লঙ্কা দিলে কিন্তু এনাফ। তো আমি এই দিদির কিচেনে চলে এসেছি, দিদি বললো দেখানোর জন্য। তো আমি বললাম না, পাহাড়ি লোকের যে আতিথেয়তা সেটা কিন্তু বরাবরই অন্যরকম। আমাকে ভিডিও করতে দেখে উনি বললেন যে আসেন রান্নাঘরে দেখে যান। আর ওনারা কতটা কনফিডেন্ট, রান্নাঘরে সবাই কিন্তু অ্যালাউ করতে চায় না। রান্নাঘরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দরভাবে রাখা হয়েছে, একদম হাইজিন মেনটেন করা। এই কারণেই মানে ওনারা কিন্তু খুব সহজেই সবাইকে রান্নাঘরে ঢোকার একটা অ্যাক্সেস দিচ্ছে ভিডিও করার, কারণ ওরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে। তো আমাদের মোমো এখানে গরম হচ্ছে, আর সেই সাথে ব্ল্যাক কফি তৈরি হচ্ছে। ये हमारा मूली का अचार है। मूली का होता है ना, अच्छा, हम लोग खाते हैं, ये लोकल अचार है। जो मूली होता है ना, हाँ 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 हाँ, मूली मूली बोलते हैं हम लोग। এখানে কফি তৈরি হচ্ছে, মোমো স্টিম হচ্ছে, স্টিম হয়ে এসে একটু গরম হচ্ছে। তো খেয়ে এখান থেকে আমরা সোজা মাইরুঙ্গায়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এখানে একদম স্ট্রং ব্ল্যাক কফি দিয়ে দিল। তখন ব্ল্যাক কফিটা খাই, যেহেতু শীত করছে, লাভাতে তো 12 মাস শীত। এখানে একটা ব্ল্যাক কফি খাই, মোমোটা গরম হচ্ছে, মোমো আসুক তারপর মোমোটা দেখাচ্ছি। দিয়েছে এই যে মোমো, আর সেই সাথে পাহাড়ি যে
এই ঝাল লঙ্কার চাটনি, আমি ঝালটা কমই খাই, তো নেব অল্প সামান্য। তো কফি খাই, মোমো খাই, খাওয়ার দেখাচ্ছি না, খেয়ে বেরিয়ে যেতে হবে। প্রায় এখন প্রায় 1টা বাজে, ঠিক আছে। জল খাবার শেষ, অর্থাৎ মোমো খেয়েছিলাম। মোমো খাওয়ার পর বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। শীতকালে এই রাস্তাগুলোতে একটা হাড় কাঁপানো ঠান্ডা থাকে, আর এই গ্রীষ্মে যে আবহাওয়া সেটা কিন্তু খুবই মনোরম। একটা সুন্দর শীতল বাতাস আর একদম হালকা ঠান্ডা, বেশ ভালোই উপভোগ করছিলাম। যদিও মাঝে মধ্যে যেমনটা বললাম, মেঘ এসে আমাদের পথ আটকে দাঁড়াচ্ছিল। এইভাবে আমি আর আমার বন্ধু বাইক চালিয়ে গল্প করতে করতে পৌঁছে গেলাম মাইরুঙ্গাওয়ের রাস্তায়। মূল সড়ক থেকে ডান দিকে একটি ছোট রাস্তা নেমে গেছে, একটা ছোট্ট জঙ্গল পার করে এই মাইরুঙ্গাও। আপনারা যারা এই গ্রামে এসেছেন তারা তো অবশ্যই জানেন এই গ্রামের সৌন্দর্য। যারা আসেননি, সুযোগ পেলে একবার এই মাইরুঙ্গাও ঘুরে যাবেন। যদি আমি কখনোই গ্রামে ঘুরতে আসি, সেই ঘোরার একটা আলাদা ব্লগ আমি তৈরি করব। তারপরেও বলছি, আজকের এই ভিডিওতে কিন্তু অনেক কিছু আমি দেখানোর চেষ্টা করেছি। দেখতে থাকুন ভিডিও। এই মাইরুঙ্গাওয়ের 2টি হোমস্টের খবর আমি আপনাদের দিচ্ছি, আর কিভাবে আসবেন না আসবেন সবটাই কিন্তু আমি ইতিমধ্যে বলে দিয়েছি। কালিম্পং জেলার এই অফবিট গ্রাম, এখন তো এই সমস্ত গ্রামগুলো সবাই জানে গ্রামগুলো সম্পর্কে। তো এই গ্রামে এসেছি, কিছু কাজ ছিল, তো কাজ কমপ্লিট। মূলত কাজের উদ্দেশ্যেই আসা। তো এখানে আমার দীর্ঘদিনের পরিচিত রয়েছে, এখানে শুক্রাজদা রয়েছে, আমার বহুদিনের পরিচিত। এই এলাকায় কোনো দরকার হলে আমি ওনাকেই ফোন করি, তো ওনাকে নিয়ে একটা কাজ সারলাম। এখানে ওনার নিজের একটা হোমস্টে রয়েছে, নাম হচ্ছে অদিতি হোমস্টে। আর এত সুন্দর হোমস্টে, এই যে এখানে ছোট্ট একটু ওই সামনে এক পাকা রাস্তা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এটা মাইরুঙ্গাও, এটা কালিম্পং জেলার একটা অফবিট। আর এই যে সোজা একটা রাস্তা, এই গাড়িটাতে দেখা যাচ্ছে, গাড়ির পাশেই ওনার হোমস্টে। আমার ওনার হোমস্টেতে কোনোদিন থাকা হয়নি, কিন্তু এখানে আমি বহুবার এসেছি। যখন হোমস্টে তৈরি হচ্ছিল ওনার, এই পিলারের কাজ চলছিল, তখন থেকে এখানে আমার আসা যাওয়া। এই জায়গাটা কিন্তু এখন অনেক জনপ্রিয়, এখানে আরও অনেক রুম তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমাদের শুক্রাজ তামাং, ওনার হোমস্টে। এই এলাকায় আমার যখনই কোনো দরকার হয় কোনো কাজের জন্য, উনি কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করে, যথেষ্ট। এই যে ওনার হোমস্টের সামনের এই ভিউটা শুধু একবার দেখুন, অসাধারণ ভিউ। আমার মনে হয় মাইরুঙ্গাওয়ে আমি যতগুলো হোমস্টে দেখেছি তার মধ্যে সবথেকে সুন্দর ভিউ যদি কোনো হোমস্টে থাকে তার মধ্যে এটা। পরপর 4টি কটেজ আছে এখানে, এই দেখুন পরপর 4টি কটেজ, আর কটেজের সামনের থেকে সামনের ভ্যালিটা। আমাদের সিল্ক রুট যেটা জিগজ্যাগ রোড, সেটা কিন্তু আকাশ পরিষ্কার থাকলে ঠিক এই সাইডটা, তারপর নাথুলা, সবটাই এখান থেকে পরিষ্কার দেখা যায়। আর এখানে পরপর 4টি কটেজ, অসাধারণ জায়গা, অসাধারণ। আমি শুক্রাজদার নাম্বারটা আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু এখান থেকে কিন্তু রুমে বসেই, এই যে রুমগুলো রয়েছে, এই রুমে বসেই এরকম ভ্যালি ভিউ দেখা যায়। মেঘলা আকাশ, তারপরেও অনেক সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। নিচেও কিছু রুম তৈরি হচ্ছে, নিচের রুম তৈরি হলেও কিন্তু কোনো অবস্ট্রাকশন হবে না, কারণ এই জায়গাটা অনেকটা উঁচুতে। রুমগুলো অবশ্যই দেখাবো। আর যারা যেই সমস্ত গেস্টরা এখানে আসবেন, এখানে কিন্তু শুক্রাজদা নিজে রান্না করে গেস্টদের জন্য এখানে খাবার ব্যবস্থা করে। এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিংয়ের ব্যবস্থা, এখানে বসে দুপুরের খাবার, রাতের খাবার সব ব্যবস্থা রয়েছে। খেতে খেতেও চাইলে এরকম ভিউ দেখতে পারবেন। উল্টো দিকটা গেলে কিন্তু ওরা সিকিমের মধ্যে পড়ছে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য সিকিম। এই জায়গাটা খুব ভালো লাগে।
যাই হোক, উনি ব্যস্ত মানুষ, এখানে গেস্টদের পরিষেবা দিচ্ছেন, তার মধ্যে যে আমাকে সময় দিলেন আমার কাজের জন্য। এই যে এখানে সুন্দর সাজানো ঘর, 4 জন এক একটা রুমে 4 জন থাকতে পারবেন। এই যে মাথায় লাগার কোনো ব্যবস্থা নেই, এখানে 4 জন খুব সুন্দরভাবে থাকতে পারবেন। একদম পাইন কাঠ দিয়ে ঘরটাকে তৈরি করা হয়েছে, ঠিকঠাক সাইজের এখানে ওয়াশরুম। আর এখানকার সব থেকে যেটা বড় বিষয়, এই রুমের থেকেই এরকম দুর্দান্ত ভিউ, রুমের থেকে ফাটাফাটি ভিউ, রুমের থেকেই ভিউ। এরকম রুমে না 2 দিন 3 দিন এমনি থাকা যাবে, এই লনের মধ্যে বসে এইভাবেই সময় কাটিয়ে দেওয়া যাবে। আমি সুক্রাসদার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা সরাসরি যোগাযোগ করে আসতে পারেন। কালিম্পং জেলার লাভার খুব কাছে, এটা একটা অফবিট নাম माइरुंग गाँव। सुक्रास दा, आपका नंबर एक बार बोल दीजिए, आपका फ़ोन नंबर। मेरा नंबर हाँ 9932560633। तो यहाँ से जो टूरिस्ट लोग आएगा, यहाँ से कहाँ कहाँ जा सकते हैं? यहाँ से जा सकते हैं लाभा, जा सकते हैं कालिम्पोंग और जलसा बंगला, कालिम्पोंग व्यू सब मिलेगा। डेलो पार्क मिलेगा ना यहाँ से? डेलो पार्क मिलेगा, डेलो पार्क साइंस सिटी और यह लोलीगांव और इधर लाभा मस्ती सब मिलेगा। ऋषिखोला और ऋषिखोला और रिनोक सब जाएगा ना? और इधर सुंदर मतलब यहाँ पर रुक के यहाँ से तो सिक्किम घूम के भी आ सकता है। आ सकते हैं, सिक्किम तो नज़दीक है, সিল্ক ঢুকে आ सकते हैं यहाँ से एक दिन में। आ सकते हैं। তাহলে ভাবুন একবার, আপনারা যদি চান এখান থেকে কিন্তু ডে ট্রিপে, অর্থাৎ এখানে থেকে আপনারা চাইলে সিল্ক রুট পর্যন্ত ঘুরে চলে আসতে পারবেন। এরকম একটা অফবিট, প্রচুর পাখি দেখা যায়, প্রচুর। আমি বললাম তো, আমি এখানে বহুবার এসেছি, থাকা হয়নি, হয়তো কোনো দিন থাকবো এসে, এখন থাকা হয়নি, কারণ যখনই আসি কোনো না কোনো কাজ নিয়ে আসি। আর ইনি কিন্তু খুব ভালো মানুষ, আমাকে সব সময় সবভাবে হেল্প করে। আমি যে যখনই ফোন করি, ব্যস্ত মানুষ, এত গেস্টকে পরিষেবা দেয়, তারপরে ফোনে রেসপন্স করে, ফোন ধরে। তো ওনার নাম্বার তো উনি বলে দিল, আমিও একবার ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর এত সুন্দর গ্রাম, আমাদের পশ্চিমবঙ্গে কোনায় কোনায় এত সুন্দর সাজানো সব গ্রাম রয়েছে, আপনারা কিন্তু না আসলে বুঝতে পারবেন না। এই দেখুন, আমি এখানে সুন্দর বসার জায়গা রয়েছে কাঠ দিয়ে, এই কাঠে এরকম বেঞ্চির মতো করা, এরকম জায়গায় বসবেন, এখানে বসবেন, একদম হাতে একটা চায়ের কাপ থাকবে, কফির কাপ থাকবে, আর উল্টো দিকে এরকম ভিউটাকে এনজয় করতে থাকবেন। যাই হোক, তো একটু এখান থেকে চা খাবো। যে কাজটা করতে এসেছিলাম অলমোস্ট হয়েছে বলা যায়, রুম দেখালাম, তো এখান থেকে আস্তে আস্তে দেখে আর একটু গ্রামটা ঘুরে বেরিয়ে যাব। এখন সুক্রাসদা বলল চা খেয়ে যেতে, চা বানাচ্ছে, চা খাই, তারপর কথা হচ্ছে। এইরকম একটা ভিউর সাথে এরকম চা, এই যে আমাদের সুক্রাস দাদা চা বানিয়ে আনলো, উনি বললো চা খেয়ে যাও। ভালো লাগছে, দারুণ ভিউ, আকাশটা পরিষ্কার হচ্ছে। একবার আসুন, এই গ্রামটা ঘুরে যান, ভালো লাগবে। লাভাতে আসছেন আপনারা, ঋষভে আসছেন, তারও খুব কাছাকাছি। লাভা থেকে এই 16 কিলোমিটারের মতো হবে এটার ডিস্টেন্স। তো আপনারা আসুন একবার এই গ্রামটায়, আর প্রত্যেকটা হোমস্টে কিন্তু এখানে সুন্দর। ইনি আমার পরিচিত বলে বলছি না, যে আপনার নিজে একবার দেখুন, রুমের ভেতরটা তো দেখালাম, এরকম সুন্দর 4টা কটেজ রয়েছে, হ্যাঁ, আর এই যে ঘর, আর এই যে বারান্দার থেকে এত সুন্দর ভিউ। মেঘ রয়েছে আজ, তারপরও কতটা পরিষ্কার দেখা যাচ্ছে। চা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো, এখানেও বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবো না। যে কাজে এসেছিলাম সেই কাজটা হয়েছে সবথেকে বড় কথা। বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম বাইক নিয়ে, তো কতটা ইম্পর্টেন্ট ছিল কাজ, সেটাই। কী কাজ এসেছিলাম সেটা যদি কখনো সময় হয় অবশ্যই জানাবো, এখনও জানানোর মতো সময় আসেনি। তো ভিডিওটা এর পরবর্তীতে কন্টিনিউ করছি। রাস্তার হোমস্টে থেকে বেরিয়ে গেলাম, এখন বাড়ি যাব। তো যাওয়ার পথে ওই যে উল্টো দিকে যে দেখা যাচ্ছে রাস্তাটা, বিল্ডিংটার পাশে, সেই দিক দিয়ে সুক্রাসদার হোমস্টে। আর তার ঠিক উল্টো দিকে যদি আসি, এটা হচ্ছে নবীন রাই। তো ইনিও আমার খুব পরিচিত। তো নবীনদা নেই, খোঁজ নিলাম, উনি এই নিচের দিকে গেছে কোনো একটা কাজে।
তো যাই হোক, আজকে ওনার হোমস্টেটা আর দেখাতে পারলাম না। এটাও খুব সুন্দর, এখানে আমি ছিলাম একবার, এখানেও ওই কাজে এসে ফিরতে পারিনি। তো একবার এই ওপরের এই রুমটাতে ছিলাম, এখান থেকেও সুন্দর ভিউ পাওয়া যায় ওপর থেকে। তো যাই হোক, এই হোমস্টে দেখাতে পারলাম না, এটা নবীনদার হোমস্টে। ইনি আমার খুব পরিচিত, এখানে অনেকের সাথে আমার পরিচয় রয়েছে। তো যাই হোক, ওনার হোমস্টে খুব সুন্দর, ওনারটাও সুন্দর। এই পেছন দিকে এখানে ফার্মিং হয়, অর্গ্যানিক সব কিছু চাষ হয়। দেখাতে পারলে আমারও ভালো লাগতো, আপনাদেরও ভালো লাগতো। আমি বাইরে থেকে দেখাচ্ছি, কারণ লক রয়েছে। যে সমস্ত গেস্টরা রয়েছে রুমগুলোতে তারা হয়তো বেরিয়ে গেছে, আর যদি কোনো খালি রুম থেকেও থাকে সেগুলো এখন লক করা অবস্থায়। এই যে বাইরে, এটা পাকা বাড়ি, আগে যেরকম কটেজের মতো ছিল, এটা পাকা বাড়ির মতো। একদম শান্ত নিরিবিলি এই মাইরুঙ্গাও। আবার যদি কখনো আসি তো আমি অবশ্যই নবীনদার হোমস্টেতে দেখাবো। সুকরাজদার ফোন নাম্বার তো উনি বলে দিয়েছেন, আর ভিডিওটা দেখবেন, সেখানে ডিটেলস পেয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাব, অনেকটা টাইম হয়ে এসছে। যাওয়ার পথে যদি কিছু দেখানোর মতো থাকে অবশ্যই দেখাবো। আর এটা হচ্ছে নবীনদার হোমস্টের নম্বর, আপনারা নিয়ে রাখুন, এটা নবীনদার হোমস্টের নম্বর। ঠিক আছে, তাহলে এখান থেকে এখন বেরিয়ে যাই লাভা হয়ে। লাভাতে লাঞ্চ করতে পারি, নয়তো মালবাজারে গিয়ে লাঞ্চ করব। ঠিক আছে, টাটা। সব কাজ শেষ, এখন বাড়ি ফেরার পালা। সকালবেলা বেরিয়েছিলাম, এখন বিকেল হয়ে আসছে, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে। তাই পাহাড়ে আর বেশি সময় নষ্ট করলাম না, কেননা আকাশ ফের খারাপ হয়েছে। যদি সন্ধে নেমে যায় আর সেই সাথে বৃষ্টি শুরু হয়, তখন কিন্তু একটু সমস্যাই হবে। এই কারণে লাভায় দাঁড়িয়ে খাওয়ার কথা থাকলেও সেইভাবে আর কোনো খাওয়ার চেষ্টা করিনি, অর্থাৎ সেইভাবে আর কোনো দোকান খুঁজিনি খাওয়ার জন্য। ভাবলাম একদম মালবাজারে গিয়েই খাবো, এবং যত তাড়াতাড়ি সম্ভব পাহাড় থেকে নেমে যাব। কেননা যখন নামছি তখনও একই রকমভাবে মেঘ আমাদের যেন ঘিরে ধরছিল। ফেরার পথে একটু বৃষ্টিপাতও পেয়েছিলাম, তবে মুষলধারে নয়, যেটা আসার সময় হয়েছিল। শেষমেশ বলা যায় যে ভালো মতোই বাড়ি ফিরতে পেরেছি। লাভাতে আর খাওয়া হলো না। লাভাতে যেই হোটেলে সাধারণত খাই, বেশ কয়েকটি হোটেল ছিল, সেই দোকানগুলো, হোটেলগুলো সব বন্ধ। 4টা বেজে, এখনও প্রায় 4:15 বাজে। তাই লাভা থেকে বেরিয়ে এসেছি, লাভাতে খাওয়া হয়নি, এখন মালবাজারে গিয়ে খাবো। তো ভিডিওটা এখানে শেষ করব, এবং সুন্দর জায়গার থেকে শেষ করব। এই যে নিচে এরকম একটা জিগজ্যাগ রোড, আর ওই যে দূরে একটা সাদা দেখা যাচ্ছে লম্বা, সেটা একটা ঝর্ণা। আসলে আমার ফোনটাতে ভালো বোঝা যাচ্ছে না। এরকম সুন্দর একটা ভ্যালি, সেখানে ঝর্ণা দেখা যাচ্ছে। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আমাকে কিছু ঠিক করতে হয়, কিছু শোধরাতে হয়, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেগুলো কিন্তু ঠিক করার চেষ্টা করব। আজকে আমাদের একটা কাজে এসেছিলাম ধূপগুড়ি থেকে মাইরুঙ্গাও। সেই মাইরুঙ্গা আসার আমার কাজও হয়েছে, এবং গ্রামটা কীরকম, গ্রামের 2টো হোমস্টের কিন্তু আমি খবর দিয়ে দিয়েছি। সেই দেখে নিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। একবার ঘুরে যান এই মাইরুঙ্গাও, লাভা, ঋষভ, এই যে সম্পূর্ণ লাভাকে কেন্দ্র করে যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে, সেখান থেকে অবশ্যই ঘুরে যাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা। Chalo, let's go.